আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা টালি সফটওয়্যার থেকে অ্যাকাউন্টস ইনফো, এখানে গ্রুপ, লেজার এই পার্টগুলো শেষ করার পরে বাউচার টাইপ কি এই বিষয়ে আমরা শিখব। টালি সফটওয়্যার থেকে বাউচার টাইপ শেখার আগে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, আমরা বাউচার সম্পর্কে এর আগে থিওরিক্যাল আপনাদের অন্য টিচার ক্লাস নিয়েছে, তাই না? যেমন পেমেন্ট বাউচার, রিসিভ বাউচার, কন্ট্রা বাউচার, জার্নাল বাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট, এই জাতীয় অনেকগুলো বাউচার টাইপ আমরা শিখেছি। ঠিক আছে, এটাকে এক্সেলে কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি সেটা জেনেছি। পেমেন্ট বাউচার, রিসিভ বাউচার। পেমেন্ট বাউচার মানে হচ্ছে ডেবিট বাউচার, আর রিসিভ বাউচার হচ্ছে ক্রেডিট বাউচার। তাহলে প্রাপ্তি বাউচার, প্রদান বাউচার এই জাতীয় আছে, জার্নাল বাউচার হয়। টালিতে বাউচার আছে, সে বাউচারগুলো কি কি আমরা ওটা জানবো, এবং বাউচারগুলো তৈরি করা আগে থেকে টালিতে সিস্টেমে তৈরি করা আছে। আমরা ওই বাউচারগুলো একটু দেখে নেই। কোথা থেকে দেখব? শুরুতেই অ্যাকাউন্টস মাস্টার্সের মধ্যে অ্যাকাউন্টস ইনফো এটাতে যাব, গিয়ে এখানে গ্রুপ আছে, লেজার আছে, বাউচার টাইপ আছে। কি কি ক্যাটাগরির বাউচার হয় আমি এখানে এন্টার বাটন চাপলাম, চেপে এখানে ক্রিয়েট বাটন আছে, ডিসপ্লে বাটন আছে, অল্টার বাটন আছে। আমি ডিসপ্লে বাটনে এখানে যাচ্ছি, গিয়ে একটু দেখে নেই কী আছে। শুরুতে আমাকে দেখাচ্ছে কন্ট্রা বাউচার। কন্ট্রা হচ্ছে ক্যাশ টু ব্যাংক, ব্যাংক টু ক্যাশ, অথবা ইন্টার কোম্পানি ট্রানজ্যাকশান লেনদেনগুলো আমরা কন্ট্রা বাউচারে ইউজ করব। ওকে, এরপর হচ্ছে ক্রেডিট নোট, ডেবিট নোট। এগুলো হচ্ছে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত সংক্রান্ত জাবেদাগুলো আমরা এই ডেবিট নোট এবং ক্রেডিট নোটের মাধ্যমে দিতে পারি। ডেলিভারি নোট, আমরা কোথাও যখন মাল ডেলিভারি দিই, পণ্য পাঠাই, আমরা ডেলিভারি নোটের মাধ্যমে সেটা পাঠাতে পারি। জব ওয়ার্ক ইন অর্ডার, জব ওয়ার্ক আউট অর্ডার, এগুলো আমাদের লাগবে না। জার্নাল বাউচার, এটা আমরা ইউজ করব। জার্নাল হচ্ছে নন ক্যাশ ট্রানজ্যাকশানের জন্য আমরা জার্নাল বাউচারটি ইউজ করি। ঠিক আছে, এরপরে নিচে দেওয়া আছে এগুলো আমাদের দরকার নেই। পেমেন্ট বাউচারটা আমরা ইউজ করব। ফিজিক্যাল স্টক এটা দরকার নেই। পার্সেস আমরা ইউজ করব। পার্সেসের মধ্যে আরেকটা মজার বিষয় হচ্ছে, পার্সেস করার আগে আমরা পার্সেস প্রসিডিওরে পার্সেস অর্ডার শব্দটা শুনেছি, রাইট? দেখেন পার্সেস অর্ডারও কিন্তু আছে। কথা ক্লিয়ার? ওই অর্ডার নাম্বারের লিঙ্কে পার্সেস হয়ে যায়। ওকে, এরপর রিসিপ্ট, সমস্ত প্রকার প্রাপ্তির জন্য, ক্যাশ টাকা পান, ব্যাংকের মাধ্যমে টাকা পান, প্রাপ্তির জন্য আমরা রিসিপ্ট বাউচারটা ইউজ করব। এরপরে দেওয়া আছে হচ্ছে, এগুলো আমাদের দরকার নেই। লাস্টে হচ্ছে সেলস আছে, সেলস অর্ডার আছে। ঠিক আছে, তাহলে সেলস অর্ডার আমরা কাটতে পারি, সেলস ইনভয়েস আমরা এখান থেকে ইস্যু করতে পারি। এই পয়েন্টগুলো আমরা শিখেছি। এ পর্যায়ে আমি একটু দেখে নিই প্রথমে কন্ট্রা বাউচার। এক জায়গায় যদি আমি এন্টার চাপি, কন্ট্রা বাউচার এই জায়গায় কি কি ভিতরে কি আছে, কন্ট্রা বাউচারের মধ্যে দেওয়া আছে সিলেক্ট টাইপ অফ বাউচার। এখানে নিচে দেওয়া আছে মেথড অফ বাউচার নাম্বারিং। নাম্বারিংটা হবে হচ্ছে অটোমেটিক হবে। বাউচারের প্রত্যেকটা বাউচারে কী হয়, নাম্বার হয় না? সে নাম্বারটা একটা হচ্ছে অটোমেটেড করা, আর এটা হচ্ছে ম্যানুয়াল করা। আপনি কোনটাতে পছন্দ করবেন বা আপনার কোম্পানি কী চায়। আপনার কোম্পানি যদি স্ট্যান্ডার্ড কোম্পানি হয়, ব্যাক ডেটেড এন্ট্রি কাজ করে না, প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ। ঠিক আছে, কোনো এন্ট্রি বাদ পড়ছে সেটা নতুন ডেটে আপডেট এন্ট্রি দিবে। যেমন আপনি বিকাশে চাইলে কি ব্যাক ডেটে এন্ট্রি ট্রানজ্যাকশন করতে পারবেন? বিকাশে ব্যাক ডেট মানে পিছনের ডেটে ট্রানজ্যাকশন করতে পারবেন? 1 মিনিট আগে ট্রানজ্যাকশন করতে পারবেন? ব্যাংকে আপনি টাকা জমা দিয়েছেন, চাইলে এটাকে যে আজকে এটা জমা দেখায় না গতকালকে ডেটে জমা দেখান, পারবে? কিন্তু তাদের সফটওয়্যারে যারা ব্যবহার ক্যাশে কাজ করতেছে তাদেরকে পারমিশনটা দেওয়া নাই, যার কারণে ব্যাক ডেটে এন্ট্রি করা সম্ভব না। আমরা এক্সেলে চাইলে একটা খুলে ফেলতেছি, খুলে আমরা পিছনের দিকে এন্ট্রি দিচ্ছি, কারেকশন করতেছি, তাই না? কিন্তু আপনি যদি সফটওয়্যার ব্যবহার করেন, সফটওয়্যারও চাইলে আপনি ব্যাক ডেটে এন্ট্রি দিতে পারবেন, পিছনের ডেটে এন্ট্রি দিতে পারবেন, কারেকশন করতে পারবেন। আর যদি স্ট্যান্ডার্ড মেনটেন করেন, এগুলো সব লক করা থাকবে, তাহলে আপনি পিছনে ব্যাক ডেটে এন্ট্রি দিতে পারবেন না। ওই সমস্ত প্রতিষ্ঠান যারা এগুলো মেনটেন করেন, স্ট্যান্ডার্ড মেনটেন করেন, তাদের জন্য অটোমেটেড বাউচারটা এটা হচ্ছে ঠিক আছে। কথা ক্লিয়ার? আর যারা বারবার পিছনে এরকম শুধু কারেকশানে করা লাগে ব্যাক ডেটে, তাদের জন্য ম্যানুয়াল টাইপের শ্রেয়। কথা ক্লিয়ার? ওকে, সেক্ষেত্রে এই অটোমেটেডকে আমি ম্যানুয়াল করব কীভাবে? ঠিক আছে, আরেকটা হচ্ছে প্রত্যেকটা বাউচার সেভ করার পরে প্রিন্ট হবে কি না। এই জায়গায় ডান পাশে প্রিন্টিং একটা অপশান আছে, প্রিন্ট আফটার
সেভিং ব্রাউজার, ব্রাউজারটা যখন সেভ হবে, সেভ হওয়ার পরে আপনি প্রিন্ট করতে চান কি না। যদি এটাকে নোকে ইয়েস করে দেন, যখনই যে ব্রাউজার করবেন, ব্রাউজার করার পরে আপনার কাছে প্রিন্ট কমান্ডটা চাইবে, আপনি প্রিন্ট কমান্ড প্রিন্ট করতে চান, ইয়েস অর নো। যদি ইয়েস করেন তাহলে প্রিন্ট হবে, আর যদি স্কেপ দেন প্রিন্ট হবে না। কথা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এই জায়গায় এটাকে অ্যাক্টিভ করে দেবো, আর অটোমেটিক এটাকে করতে হবে। তো এটাকে যদি অ্যাক্টিভ করতে হয়, আমি কি ডিসপ্লে বাটনে পারবো নাকি অল্টার করতে হবে? ওকে, এই জায়গায় আমি তাহলে আসি হচ্ছে ব্রাউজার টাইপের মধ্যে, একটু স্কেপের পিছনে যাই, একটু পিছনে যাই, আর একটু গেলাম, 3বার স্কেপ দিলাম। এই জায়গায় লেখাই আছে ব্রাউজার টাইপ, ব্রাউজার টাইপের ক্রিয়েট ডিসপ্লে অল্টার। তাহলে আমি অল্টারে চলে গেলাম। অল্টারে গিয়ে আমার যে কয়টা ব্রাউজার ইউজ হবে, আমরা ইউজ করব, ওই কয়টা ব্রাউজার এখন আমি দেখাই দিচ্ছি। আমি এখানে কন্ট্রা ব্রাউজার অল্টার করব, এন্টার চাপলাম। এখানে আপাতত অটোমেটিক দিয়ে রাখতেছি। ওকে, অটোমেটিক দিয়ে করে এন্টার চাপ দিয়ে ডান পাশে যে এগুলো আমার নিচের, এগুলো দরকার নেই। হ্যাঁ, ওকে, ডান পাশে প্রিন্টিং কনফিগারেশনে এই জায়গায় ইয়েস করে দেবো, ডাবল ক্লিক করলে ইয়েস হয়ে গেল। ওকে, এন্টার চাপ দিলাম, এন্টার। এখানে অন্যান্য অপশানগুলো আর কোনো কিছু আমার ইউজ করার দরকার নেই, আমি এগুলো ইগনোর করে যাব। এন্টার চাপ দেবো, অ্যাকসেপ্ট করে দিলাম, ইয়েস হয়ে গেল। কন্ট্রা ব্রাউজারটা যাওয়ার পরে একটু ডাউন এরোতে যাই, এখানে কি আছে, জার্নাল ব্রাউজার। জার্নাল ব্রাউজার থেকে এটাকে আমি ডান পাশে এসে প্রিন্টিং কনফিগারেশন, এটাকে নো আছে, ডাবল ক্লিক করে ইয়েস করে দিলাম, এন্টার চাপ দিলাম, সেভ করে দিলাম। জার্নালের পরে হচ্ছে পেমেন্ট ব্রাউজার, এটাকে ডান পাশে প্রিন্টিং কনফিগারেশন ইয়েস করে দিলাম, আর সব কিছু অটোমেটিক, সব কিছু কী করে দিলাম, অটোমেটিক করে দিলাম। ওকে, এন্টার চাপ দিলাম, ইয়েস করে দিলাম। এরপর পার্সেস আছে, পার্সেসটাকে এন্টার চাপলাম, ডান পাশে প্রিন্টিংকে ইয়েস করে দিলাম। ওকে, পার্সেসের পরে হচ্ছে পার্সেস অর্ডার, দেন পার্সেস অর্ডার, এটাকে ইয়েস করে দেন। এরপর হচ্ছে রিসিপ্ট ব্রাউজার। রিসিপ্ট ব্রাউজারে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে প্রিন্টিং আফটার সেভিং ব্রাউজার, এটাকে ইয়েস করলাম। তার নিচে একটা হচ্ছে প্রিন্ট ফর্মাল রিসিপ্ট আফটার সেভিংস। আপনারা দেখেছেন মাদ্রাসার টাকা কালেকশন করার পর একটা মানি রিসিপ্ট দেয় না? তো যিনি টাকা দিলেন তাকে তো মানি রিসিপ্টটা দেয়, যে টাকা দিয়ে বোঝাচ্ছে যে আপনার টাকাটা আমি পেয়েছি, প্রাপ্তি স্বীকার করে। এখন আমরা কোম্পানি যখন কারো কাছ থেকে টাকা পাই, কোম্পানিও যার কাছ থেকে টাকা পেয়েছে তাকে একটা কী দেওয়া উচিত, মানি রিসিপ্ট দেওয়া উচিত। সে মানি রিসিপ্টটাও আপনি সফটওয়্যার থেকে চান কি না, যদি চান তাহলে পরেরটা ইউজ করবেন, যে প্রিন্ট ফর্মাল রিসিপ্ট আফটার সেভিংস। এটা যদি চান তাহলে এটা দিবেন, আদারে যেটা দেওয়া দরকার না। আমি দ্বিতীয়টা দিচ্ছি না, শুধু প্রথমটাই রাখতেছি। এটা হচ্ছে রিসিপ্ট ব্রাউজারের মধ্যে। ওকে, এন্টার চাপ দিলাম, এন্টার এন্টার এন্টার। রিসিপ্ট ব্রাউজার পর্যন্ত হয়ে গেল। লাস্টে হচ্ছে সেলস ব্রাউজারটা, সেলস ব্রাউজারটাকে লাস্টে এটাকে ইয়েস করে দিলাম। ওকে, এটাকে সেভ করে নিলাম। কথা ক্লিয়ার? এই পর্যায়ে আমরা ব্রাউজারগুলো কনফিগার করে নিলাম। তাহলে আমরা টালি থেকে আজকে যা জানলাম, অ্যাকাউন্টস ইনপোতে যাব, এখানে গিয়ে গ্রুপস, লেজার, ব্রাউজার টাইপ, এই ব্রাউজার টাইপে আমরা যে ব্রাউজারগুলো আছে এগুলো আমরা দেখে নিলাম, এবং যেগুলো এডিট করা দরকার এগুলো আমরা এডিট করে প্রিন্টিং ইয়েস করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন।